প্রিয় গুচ্ছ পরীক্ষার্থী, আমার ছোট ভাই বোনরা, তোমরা যদি মনে করে থাকো যে গুচ্ছর জন্য এখনো 30টা দিন তুমি সময় পাচ্ছ, আমি বলবো তুমি একদম ভুল ভাবছো এবং বোকার স্বর্গে বাস করছো। তুমি মাত্র 10টা দিন টাইম পাচ্ছ ভালো মতন প্রস্তুতি নেওয়ার। এক্স্যাক্টলি তুমি ঠিকই শুনেছো, আমি তোমাকে বলছি মাত্র 10টা দিন। এই 10টা দিন তুমি যদি নিজেকে গুছাই নিতে পারো, আর এই 10টা দিন হচ্ছে রমজানের শেষ 10টা দিন, ঠিক আছে? অর্থাৎ এই 10টা দিন তুমি যদি তোমার নিজের সাথে এবং তোমার নফসের সাথে এবং তুমি তোমার পরিশ্রমের সাথে যদি বেইমানি না করো, এবং তুমি যদি ঠিকঠাক ভাবে পড়াশোনাতে মনোযোগ দিয়ে এবং অ্যানালাইসিসের ভিত্তিতে প্রপার হতে পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ এই 10টা দিনের পরিশ্রম তোমাকে কোনো না কোনো একটা ভার্সিটিতে পৌঁছে দিবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি এবং এটা তোমাকে বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি কেন বলতেছি, আসলে তুমি কিন্তু 10টা দিন পাচ্ছ না, তুমি ধরতে পারো এখানে 20টা দিন পাচ্ছ। ঠিক আছে? তো 20টা দিনের মধ্যে তোমাকে কিন্তু ঈদের দিনটা আগে মাইনাস করে দেওয়া লাগবে। ভাই, ঈদ অনেক আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তোমাকে বাঁচায় রাখে ঈদ তোমার জন্য আসবে। হ্যাঁ, আমি ধরে নিলাম ঈদের দিন তুমি পড়াশোনা করতেছো না, ঈদের দিনটাকে মাইনাস ধরেই আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি যে তুমি খুব সুন্দর করে নিজেকে গোছায় নাও। ঠিক আছে? এখন আসো, সবকিছু এই মার্চ মাসে কিন্তু ক্লোজ করতে হবে। তোমার পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং, তোমার সবকিছু এই মার্চ মাসের মধ্যে তুমি যদি ক্লোজ করতে পারো, তোমাকে এপ্রিলের মধ্যে যাওয়া যাবে না। যে তুমি যদি এরকম ভেবে থাকো যে আমি এপ্রিল 1 থেকে 5 থেকে বা 1 থেকে 5 বা 1 থেকে 7 তারিখের মধ্যে আরেকটা প্রিপারেশন নিবো, আমি বলবো তুমি এটা কইরো না, এই রিস্ক তুমি নিতে চাইও না। তোমাকে সবকিছু মার্চের মধ্যে ক্লোজ করতে হবে। আসো, তোমার প্রিপারেশনের কৌশলটা কেমন হওয়া উচিত দেখো। আমরা কিন্তু বিগত দিনে আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছি, এবং পরীক্ষা দিয়ে এসে আমার কাছে যেটা মনে হয়েছে বা তোমার কাছে যেটা মনে হয়েছে যে কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড ছিল, এবং তোমাদের কিন্তু বারবার কৌশল ভুল হচ্ছে। কৌশল এবার আমাদের চেঞ্জ করতে হবে। তুমি কিন্তু একেবারে পরিপূর্ণ অনেকগুলো পরীক্ষা দিয়ে একদম লাস্ট পরীক্ষায় আছো, কোনো ভুল করা যাবে না ভাইয়া। প্লিজ ঠান্ডা মাথায় ভাবো এবং নিজের কৌশলকে নিজে নিজে রপ্ত করতে হবে, নিজের মতো করে ভাবতে হবে। আসো, আমি তোমাদেরকে একটু বলে দিই। তুমি এই যে রমজানের শেষ 10টা দিন, জাস্ট তুমি ঈদকে বাদ দাও। তুমি ঈদকে বাদ দাও, ঈদের দিনটা বাদ দিয়ে তুমি 10টা দিন হিসাব করো। ঠিক আছে? অর্থাৎ তুমি 11 মার্চ থেকে 21শে মার্চ, 21শে মার্চ হচ্ছে যদি ঈদ হয় বা 20 মার্চে যদি ঈদ হয়, যেটাই হোক না কেন, একটা দিন আমরা মাইনাস করবো। আচ্ছা, আমরা দুইটা ফেজে ভাগ করব। ঠিক আছে? এই সময় আমরা দুইটা ফেজে ভাগ করব। এই দুইটা ফেজ আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল, তুমি একেবারে এই যে দেখো 11 মার্চ, অর্থাৎ তুমি 11 মার্চ থেকে তুমি পড়াশোনা স্টার্ট করবা। 11 মার্চ থেকে আমি বলবো ফার্স্ট ফেজটা হচ্ছে 20 মার্চ। ঠিক আছে? দেন দেন আমি 20-21 তারিখে রোজা ধরে মানে ঈদ ধরে নিলাম ইনশাল্লাহ, আমি এটা ধরে নিয়ে জাস্ট বলতেছি। তারপরে তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের হচ্ছে 22 মার্চ, 22 মার্চ 2, ঠিক আছে, হচ্ছে আমাদের 31 মার্চ, 31 মার্চ, এইটা কিন্তু আমাদের ধরতে হবে, 31 মার্চ। ঠিক আছে? তাহলে আমরা এই যে দুইটা ফেজে ভাগ করব। এখন কয় ঘন্টা পড়াশোনা করব, প্রপার একটা রুটিন আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, তোমার কাছে আমি ধরলাম তুমি প্রিপারেশন নিচ্ছ, আমি ধরলাম তুমি প্রিপারেশন নিচ্ছ ফিজিক্স। ঠিক আছে? আমি ধরলাম তুমি নিচ্ছ কেমিস্ট্রি। ঠিক আছে? এরপরে আমি ধরলাম তুমি হচ্ছে ম্যাথ, এবং আমি ধরলাম তুমি হচ্ছে বায়োলজি। ওকে, আমি ধরলাম তুমি হচ্ছে বায়োলজি প্রিপারেশন নিচ্ছ, ধরে নিলাম। কেউ যদি বায়োলজি না নাও, সেখানে ইংলিশ চিন্তা করতে পারো, বা ম্যাথের জায়গায় বাংলা, মানে যাই যেটা নিবা সেটা চিন্তা করে নিবা। এখন এই দুইটা ফেজে তোমাকে কিন্তু প্রত্যেকটা শর্ট সিলেবাস শেষ করার একটা, তোমাকে নিজে নিজে আরেকবার, তুমি এতদিন যা পড়ছো যা কোর্সে পড়ছো সবকিছু বাদ দাও, নিজের জন্য সময় বের করো। তুমি যদি নিজেকে সময় না দিতে পারো তাহলে কিন্তু হবে না। আর মনে রাখো, তোমাকে চান্স পেতে হবে, এই যুদ্ধ কিন্তু তোমার একার নয়, এটা তোমার ফ্যামিলির যুদ্ধ, এটা তোমার নিজের যুদ্ধ। এবং তুমি যে এতবার অপমানিত হয়েছো, তোমার আত্মীয় স্বজন তোমাকে ছোট করে কথা বলেছে, তোমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলেছে, সবকিছুর সবকিছুর সময় কিন্তু চলে এসেছে। এখন যদি তুমি নিজে থেকে এখনো যদি পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু তুমি আর কখনোই জিততে পারবে না। মনে রাখো, এই যুদ্ধটা এমন না যে তুমি চান্স না পেলে তোমার জীবন একেবারে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধটা তেমনই তোমার নিজেকে রক্ষা করার জন্য এবং একটা ফেজে অন্তত পার হওয়ার যুদ্ধ, যেই যুদ্ধটা তুমি আজীবন শুরু করেছো, এবং এই স্টার্টিং পার্টটা যেন তোমার সুন্দর হয়, আমি এটাই চাইবো। ডিয়ার স্টুডেন্ট, এখনো পড়াশোনার টেবিলে তোমাকে ফিরে আসতে হবে, এটাই আমার আহ্বান। আসো, আমি বলি। এবার আসো, আমি এখানে বললাম যে তুমি ভাগ করবা 11 মার্চ থেকে। আমি তোমাকে শুরু করতে বললাম, তুমি 11 মার্চ থেকে স্টার্ট করো। পড়াশোনাটা ভালো করে বোঝো, 11 মার্চ থেকে স্টার্ট করো। 11 মার্চ থেকে স্টার্ট করো। ফিজিক্সের সাথে তুমি বায়োলজি নাও, যদি তুমি বায়োলজি পড়ো। তোমাকে ভাইয়া আমি এত কিছু জানি না, এটা তোমার লাস্ট সময়, লাস্ট ওয়ার, এবং তোমার শেষ যুদ্ধ। এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি পড়াশোনা করছো, আবার পড়াশোনা করো। তুমি ওই অঙ্কটা পারো, আবার দেখো। তুমি ওই মাত্রাকটা জানো, আবার দেখো।
দেখতে হবে, এখানে তুমি এগুলো হবে না। তাহলে ফিজিক্স, ফিজিক্স এবং বায়োলজি ভাইয়া তোমার দিনে 6 আওয়ার এখন টাইম দিতে হবে। ফিজিক্সে 3 ঘন্টা এবং বায়োলজিতে 3 ঘন্টা, এইটা মাস্ট, এইটা মাস্ট। এখনো যদি কেউ এই 20টা দিন, আমি যে 20টা দিনের কথা বলতেছি, আগের 10 দিন পরের 10 দিন যদি চিন্তা করি, কেউ যদি এখনো 6 ঘন্টা করে টাইম দেয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা। কারণ তুমি এগুলো পড়ছো, তুমি জানো, তুমি এতটুকু হলে পড়ছো, এতগুলো অ্যাডমিশন দিয়েছো। এখন তোমার প্রথম টার্গেট হওয়া উচিত 4 × 15, আমি 60 মার্ক কনফার্ম করব। বেশি পাকনামি কইরো না, আমি বারবার বলতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখছো কত কম মার্কে চান্স পাইছে, ইতিহাসে কিন্তু কখনো এরকম হয় নাই। তো কোশ্চেনটা খারাপ হওয়া মানে টিচার খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এগুলো গালিগালাজ না কইরা ওখানে তোমার ট্যাকটিক্সটা চেঞ্জ করা লাগবে, কৌশলটা চেঞ্জ করা লাগবে। ভার্সিটি পরীক্ষা এমন না যে তোমাকে সবাই সবকিছু চান্স দেবে। তুমি এখন যেটা পারবা সেটা বের করে নিয়ে আসতে হবে, কথা কি বুঝতে পারছো? এবং ভার্সিটি পরীক্ষায় স্ট্যান্ডার্ড হবে, এটা তোমাকে বুঝতে হবে। তুমি না বুঝে যদি এখন টিচারকে গালি দাও, অন্য কাউকে গালি দাও, এটা তোমার ভুল, এটা তোমার ফল্ট, এটা এটা করা যাবে না। তাহলে এখন দেখো 4 × 15 = 60, তুমি তোমার টার্গেট হবে 4 × 15 = 60, 4 × 15 হচ্ছে 60 মার্ক। এই যে 60 মার্ক যদি তুমি তুলতে পারো, তুমি সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছ মনে করবা, ঠিক আছে? তোমার অনেক ফ্রেন্ডরা দেখবা যে 81, 82, 85, কেউ 95, 91টা দাগাই দিছে, ওদের আর চান্স হবে না। তো তুমি এটা এটা এক্স্যাক্টলি এই মাপে আগাও, ইনশাল্লাহ চান্স হবে, ঠিক আছে? তাহলে এখন আসো, তোমাকে দিনে সারাদিনে ফিজিক্স 3 ঘন্টা টাইম দিলাম, বায়োলজি 3 ঘন্টা, একদিনের কাজ। পরের দিনে কেমিস্ট্রি 3 ঘন্টা, ম্যাথ 3 ঘন্টা, বা ম্যাথের জায়গায় যদি ইংলিশ থাকে ইংলিশ, বা ইংলিশের জায়গায় যদি বাংলা থাকে বাংলা, কোনোটাকে ছোট করা যাবে না, ঠিক আছে? যে কোনো একটা স্ট্রং জোন নিয়ে আগাইতে হবে, কথা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি তোমাকে একটা কথা বারবার বলি, এখন কন্টেন্টটা তুমি কিভাবে পড়বা, কন্টেন্টটা তুমি কিভাবে সাজাবা, কন্টেন্টটা তুমি কিভাবে সাজাবা। দেখো, আমি দীর্ঘদিন কিন্তু একটু গ্যাপ নিয়েছিলাম, কারণ ফিজিক্সের একটা স্ট্রং কন্টেন্ট নিয়ে আসছি। কারণ এই যে পরীক্ষাগুলো হয়েছিল, যে পরীক্ষাগুলো আসলে ছিল, সেই পরীক্ষাগুলোর সাথে সবকিছু মিল করে দেখলাম যে না, এবার কিন্তু আমাদের একটু কৌশলটা একটু আলাদা হওয়া লাগবে এবং ভালো করে পড়া লাগবে। দেখো, আমরা যদি ফিজিক্সে চিন্তা করি যে আমরা 25টা পারবো, কখনোই পারবো না। আমাদের টার্গেট করা উচিত যে 15 থেকে 17টা একদম কারেক্ট করবো, সেই অনুপাতে আমি আগাইতে বলবো। এবং শুধু আমার সাবজেক্ট না, বাকি সাবজেক্টগুলো তোমাকে এইভাবেই কল্পনা করা উচিত, ঠিক আছে? এবং আমি শেষ মুহূর্তে একটা ডিসিশন নিয়েছি যে আমি আমার স্টুডেন্টদের একটা ভালো সার্ভিস দিব। খুবই মানে এখানে আমাদের জাস্ট পরিশ্রমের একটা ছোট দাম রাখছি, সেটা হচ্ছে মাত্র 120 টাকা। এই 120 টাকায় আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, বাংলা যা লাগে সবকিছু আমার টিম তোমাকে সার্ভিস প্রোভাইড করবে। দেখো, পরিশ্রমের একটা ন্যূনতম তোমাকে দাম দিতেই হবে, এবং এটা হচ্ছে বাস্তব কথা। আচ্ছা, ওইটারই পরে কথা বলতেছি, আগে আসলে কন্টেন্টগুলো একটু দেখাই। যে কোনো সাবজেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা যেভাবে কন্টেন্টটা রেডি করছি, কন্টেন্টটা তোমাকে একটু দেখাই। আমি আগে ফিজিক্স নিয়ে কথা বলবো, বাকিগুলো আমার গ্রুপে সবগুলো এভাবে কন্টেন্টগুলো রেডি করা আছে। ইসলামিক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কি যশোর, এবং হচ্ছে এমবিএসটিউ। আগে এদেরকে পোস্টমর্টেম করছি, এবং পোস্টমর্টেম করার পরে আগের প্রিপারেশন যেটা ছিল সেটা তো ছিলই, তার সাথে এগুলো নতুন সংযোজন করছি যেন কারো কোনো মানে ইয়ে না হয়। আচ্ছা, এখন দেখো, প্রত্যেকটা অধ্যায়কে আমি সাজিয়ে দিয়েছি যে কিভাবে তারা প্রশ্ন করেছে। যেমন আমরা যদি আয়ু দেখি, ভেক্টরে তারা প্রশ্ন করেছে থিওরি এবং প্রশ্ন করেছে ম্যাথ, এবং জাস্টে যদি প্রশ্ন দেখি তাহলে তারা করেছে ম্যাথ। এরপরে আমরা যদি এমবিএসটিও দেখি, অর্থাৎ হচ্ছে মাওলানা ভাসানী দেখি, তাহলে সেখানে তারা ম্যাথ এবং সূত্র সমীকরণ থেকে প্রশ্ন করেছে। এবং নিউটনের বলবিদ্যা যদি দেখি, আয়ু প্রশ্ন করেছে ম্যাথ, সূত্র সমীকরণ, মাত্রা, তারপর হচ্ছে থিওরি। এবং এইভাবে প্রত্যেকটা দেখো, জাস্ট প্রশ্ন করেছে ম্যাথে ফোকাস দিয়েছিল বেশি, সূত্র সমীকরণ এবং হচ্ছে মাত্রা একক। আচ্ছা, এরপরে তুমি দেখো এই যে ম্যাথ, এমবিএসটিও, ম্যাথ, সূত্র সমীকরণ, থিওরি, মাত্রা একক, দেখো একটা করে অধ্যায় কিভাবে আমরা ডিজাইন করেছি। কাজ ক্ষমতা, শক্তি তো সেম, যে আয়ু, ম্যাথ, সূত্র সমীকরণ, থিওরি। এবার কোন কোন জায়গাগুলো করেছে সেই সেই জায়গাগুলো খুব সুন্দর করে হাইলাইট করে দিয়েছে। দেখো, ম্যাথের জন্য তারা এই সূত্র দিয়ে দিয়েছে, তারপরে এই সূত্র দিয়ে দিয়েছে, সূত্র সমীকরণ এই জায়গাগুলো থেকে এসেছে, তারপরে থিওরি থেকে আসছে দেখো ঋণাত্মক এবং হচ্ছে ধনাত্মক কাজের যে ব্যাপারগুলো। এইভাবে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে আগে ধরাই দিব, ঠিক আছে? এখান থেকে কিন্তু শেষ না, এরপর এটার জন্য আবার আবার আরেকটা মাস্টার ক্লাস সাজেশন তৈরি করেছে, যে সাজেশনে তুমি কোন কোন জায়গাগুলোতে এক্স্যাক্টলি টাচ করবা। তো চলো সেটা একটু দেখে আসি। এবার দেখো, মাস্টার ক্লাস সাজেশনটা কিভাবে সাজানো হচ্ছে। এই সাজেশন অনুপাতে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে। যে সাজেশনগুলো একটু খেয়াল করে দেখো, যে ভেক্টরে আমরা কয়টা টাইপ পাবো, এখন সবগুলো মার্কস করেছি আগের প্রিপারেশনের সাথে। মানে আগে যে ঢাকা ভার্সিটি বলো, ঢাকা ভার্সিটি নিয়ে নেই, রাজশাহী ভার্সিটি, তারপরে হচ্ছে যে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, সবগুলো বেস করে এবার দেখো আমরা কি সিদ্ধান্তে আসতে পেরেছি, যে ভেক্টরে তারা প্রশ্ন করেছে সূত্র সমীকরণ, ম্যাথ এবং থিওরি। এবার সূত্র সমীকরণে কয়টা টপিক হইতে পারে সে কয়টা টপিক দিয়ে দিছি, এবং হচ্ছে দেখো ত্রিভুজ, সাইন সূত্র, লম্ব, বিক্ষেপ, গ্রেডিয়েন্ট, কালের শর্ত, লব্ধির মান, দিক যা আছে আর কি, ঠিক আছে? এরপর আবার কি করছি, টাইপ থিওরি। থিওরি থেকে দেখো আবার কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে সেই জায়গাগুলো সুন্দর করে মার্ক করে দিছি।
এরপর আসে ধরো নিউটনিয়ান বলবিদ্যা, ম্যাথের টাইপগুলো আলাদা করে ভাগ করে দিছি। ধরো নিউটনিয়ান বলবিদ্যা, এখানে কি মাত্রা একক থেকে প্রশ্ন আসছে, এই মাত্রা এককের বাইরে প্রশ্ন আসার পসিবিলিটি নাই। আচ্ছা, এরপরে টাইপ সূত্র সমীকরণটা আমি নিজের হাতে করে করাই দিব, এবং টাইপ ম্যাথের জন্য দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টাইপ ম্যাথ নিয়ে আসছে। এরপর টাইপ থিওরি এই সবগুলো থেকে আসলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকেই আবার ক্ষান্ত হয় নাই, এরপরে আবার কি করছি, থিওরির জন্য আলাদা করে আরেকটা সেকশন তৈরি করছি, যেন কোনোভাবে তোমার মিস না যায়। চলো আমি একটু দেখাই। তো আমরা একটু করার আগে জাস্ট একটু কোর্সের আমি বলে দিচ্ছি যে দেখো এটা কি করবা, কিভাবে পারচেস করবা আমি বলে দিই। দেখো জিএসটি লাস্ট ওয়ার ব্যাচ দিয়েছি আমি, কিন্তু এর আগে একটা কোর্স নিয়ে আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফিজিক্স 15 মানে 15 কোশ্চেন কনফার্ম ব্যাচ। তো ওই ব্যাচটার সাথে এটা অ্যাড করে দিয়েছি। ওটার কোর্স ফি ছিল 150 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে আমি 120 টাকায় সব সাবজেক্ট দিয়ে দিচ্ছি। এবং এটার ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, এবং এটার সবকিছু প্ল্যান, ক্লাস শিডিউল সবকিছু পেজে পোস্ট করে দেওয়া হবে এই ভিডিও পোস্ট হয়ে যাওয়ার পরে। তো আমরা সবাই মিলে এই মানে আমাদের 2 ফেজে কিন্তু ক্লাস চলবে। আগে বলে দিই, আমরা মোট 30 থেকে 35টা ক্লাস নিচ্ছি, এবং এখানে হচ্ছে 2 ফেজে ক্লাস চলবে। আমরা হচ্ছে মার্চ মাসে সবকিছু ক্লোজ করবো, এপ্রিল পর্যন্ত যাব না, ঠিক আছে? ঈদের পরে আর ঈদের আগে অর্ধেক শেষ করে ফেলবো, ঈদের পরে এসে অর্ধেক শেষ করবো ইনশাল্লাহ। তো এইখানে দেখো আমি যদি তোমাদের বলি যে এখানে আসে 120 টাকা মাত্র কোর্স ফি, তুমি হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ বা বাংলা যেটা লাগুক না কেন সেটাই আমরা দিচ্ছি। এবং এখানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট www.arishacademy.com এ গেলেই তুমি কিন্তু এই কোর্সটা পারচেস করতে পারবা। তো চলো আমি যদি একটু তোমাকে দেখাই ব্যাপারটা। এই যে দেখো, এটা আমাদের হচ্ছে ওয়েবসাইট, তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসবা, আরিশ একাডেমি সার্চ দিবা। এই যে দেখো, প্রথমেই চলে আসছে লাস্ট জিএসটি ওয়ার ব্যাচ 120 টাকা, ঠিক আছে? 120 টাকা। তো এটার জন্য প্রথমে কি করবা, এই যে এই সাইডে হচ্ছে দেখো, এই যে এই সাইডে লগ ইন অপশন আছে, বুঝছো? এখানে কোর্স দেখা যাচ্ছে, শিক্ষক দেখা যাচ্ছে, লগ ইন দেখা যাচ্ছে। তো লগ ইনটা হয়তো তুমি ক্যামেরা দেখতে পাচ্ছ না, এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পরে এই যে দেখো, আরিশ একাডেমিতে তোমাদের হচ্ছে স্বাগতম জানাবে। তো নতুন অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে, এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবা। তোমার নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, ফোন নাম্বার, পাসওয়ার্ড সম্ভবত সর্বনিম্ন 6টা কি 8টা দিতে হবে, বলে দিব। এটা পাসওয়ার্ড নিশ্চিত করবা, নিশ্চিত করলে তোমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে তুমি কোর্সে চলে আসবে, কোর্সে আসার পরে যেখানে ক্লিক করবা, এই জিএসটি লাস্ট ওয়ার ব্যাচ 120 টাকা মাত্র, এখানে 35 ক্লাস দেওয়া আছে, এখানে এনরোল করবা। এখানে তোমার আগে হচ্ছে কোর্সটা কেনার জন্য যেটা করবা, এখানে সব এখন আসে নাই, হয়তো আপডেট হয় নাই। এখানে যে লগ ইন করবা, করে হচ্ছে ওখানে গেলে বিকাশের নাম্বার থাকবে, বিকাশের নাম্বারে চলে যাবা, বিকাশের নাম্বারটা দিয়ে দিবা। বিকাশের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে মানে ওখানে সেন্ড মানি করবা, সেন্ড মানি করার পরে ওইখানে একটা ট্রানজেকশন আইডি বসাতে বলবে, ট্রানজেকশন আইডিটা বসাবো, তুমি অটোমেটিকলি ওই গ্রুপে ঢুকে যাবে ইনশাল্লাহ। কি বুঝতে পারছো? তো এই ছিল আমাদের আসলে কোর্স প্ল্যান। তো আমরা এই সময় নিয়ে আসার কারণ খুবই স্বল্প রাখছি, যেন কারোর আসলে কোনো কঠিন মনে না হয় আর কি। হ্যাঁ, তো এই হলো বিষয়। তাহলে এবার দেখো কন্টেন্টটা যদি একটু দেখাই, তাহলে এখন দেখো, সাপোজ আমি নিউটনের বলবিদ্যা দেখাচ্ছি। এবার এই যে বিগত দিনের যে কোশ্চেনগুলো থিওরি আসতে পারে, বই থেকে খুঁটায় খাটায় তুলছি, একটা অধ্যায় দেখাচ্ছি, দেখো ভালো করে, এটার ক্লাসও নিয়েছি। যেমন পাখিরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজ একটি মডেল তৈরি করেন কে, লিওনার্দো দা ভিঞ্চি। ঘূর্ণন গতিশক্তি, হ্যাঁ, জড়তার ভ্রামক আই এবং কণিবেগ ওমেগার সম্পর্ক কি, মানে সব একটা একটা করে সাজানো গোছানো নোট করা আছে, সাজানো গোছানো নোট করা আছে। তারপর এগুলা তুমি সব পড়বা, এগুলো পড়ার পরে দেখো এগুলো আপডেট কোশ্চেন। তারপর টাইপ থিওরির জন্য যা যা লাগবে এত সুন্দর করে সাজায় গোছায় দিছি, খালি একটু পড়া লাগবে। এগুলো আমি ক্লাসেও নিব ইনশাল্লাহ। বাস, এগুলো করার পরে আবার দেখো এই টাইপ থেকে আবার হুবহু, মানে এতক্ষণ যা পড়ছো সেই টাইপ থেকে আবার হুবহু আসার সম্ভাবনা আছে। তো এই যে ব্যাপারগুলো এরকম আছে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা একেবারে বুঝতে পারছো। মানে এখানে আসলে টেনশনের কিছু নাই, আল্লাহ রহমতে এটা করলে হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো ভাই, যে টেনশন না কইরা লাস্ট টাইম নিজের সর্বোচ্চ দাও, সর্বোচ্চ দিয়ে এখানে আসতে হবে। এবং বিশ্বাস করো, পরিশ্রমীকে আল্লাহ তাআলা চরম লেভেলের বিশ্বাস মানে করে, পছন্দ করে, এবং তুমি পারবা ইনশাল্লাহ। এটা তুমি যদি আসলে ভয় পাও, তাহলে আসলে ভয় পাওয়া যাবে না। তুমি নিজের মতো করে নিজেকে উজাড় করে দাও, আমার পুরো টিম তোমাদের জন্য ডেডিকেটেড থাকবে। আশা করি তোমাদেরকে খুব সুন্দর একটা সার্ভিস যেন দিতে পারি, এবং এই সার্ভিসটা দেওয়ার একমাত্র কারণ তোমাদের চান্সটা যত আসবে আমাদের প্রাউড তত বাড়বে। তো আমরা চেষ্টা করব, এবং সেটা হালাল ওয়েতেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যা কথা দিচ্ছি সেটার মধ্যে হবে ইনশাল্লাহ, এবং আমরা আমাদের বেস্ট ট্রাইটা তোমাদের জন্য শেষবার করতে চাই। ভালো থেকো, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।